হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি কচু দিয়ে কোপ্তা কারি বানিয়ে দেখাচ্ছি। কচুর সাথে কিছু ছোট ছোট এই সোয়াবিন সয়া চাংগুলো এগুলোও দিয়ে দিয়েছি, সেদ্ধ করে নেব। আমি বেশ কিছুদিন আগে কচুর ঘন্ট দেখিয়েছিলাম, আমার সকল বন্ধুরাও খুব লাইক করেছে এবং কচু দিয়ে অন্যরকম কিছু বানিয়ে দেখাতে বলেছে। সেই রিকোয়েস্টের জন্যই আমি আজকে অন্যরকম একটা কিছু বানিয়ে দেখাচ্ছি, কচু দিয়ে কোপ্তা কারি। এগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে পরে ম্যাশ করে নেব, দেখতে থাকো। এটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ম্যাশ করব। আমি এতটুকু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কচুটা যাতে কালো না হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কচুটা আমি এইভাবে সেদ্ধ করে নিয়েছি, কচু আর সয়াবিনটা যেভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সারে তারপরে ফিরে আসছি, দেখতে থাকো। এখন এটা আমি মিক্সারে ব্লেন্ড করে নেব, জল ছাড়া ব্লেন্ড করে নেব, জল দিতে হবে না। জল দিতে গেলে নরম হয়ে যাবে, একদম জল ছাড়া মিক্সিতে বেটে নিব। এর সময় আমি একটু জল দেব না, এইভাবে আমি জলটা ঝরিয়ে নিয়ে তারপরে বেটে নিচ্ছি, একটু ঠান্ডা হলে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও, সোয়াবিন আর কচুটা আমি এইভাবে বেটে নিয়েছি, কোনো রকম জল ছাড়াই বেটে নিয়েছি। বন্ধুরা দেখে নাও, কচু আর সোয়াবিনটা আমি এইভাবে বেটে নিয়েছি। এখন এটার মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো, দেখতে থাকো বন্ধুরা। প্রথমে দিয়ে দিচ্ছি, যেহেতু সেদ্ধ করার সময় কচু একটু নুন দিয়েছিলাম, এই জন্য অল্প করে একটু নুন দিচ্ছি। অল্প একটু নুন স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, একটু চটপটা স্বাদ আনার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে বেটেছি, খুব একটা চিলি ফ্লেক্স দেবো না, অল্প একটু, এটা অপশনাল, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব দিচ্ছি 2 টেবিল চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য। এটা আমি এখন ভালো করে মেখে কোপ্তা করে নেব। তোমরা এর মধ্যে ম্যাগি মশলা থাকলেও দিতে পারো, আমার কাছে এখন ম্যাগি মশলাটা এই মুহূর্তে নেই, এই জন্য আমি চাট মশলাটা দিয়ে দিয়েছি। একটু নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাইন্ডিংটা আর একটু শক্ত করার জন্য আমি 2 চামচ বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, এতে করে একটু মচমচে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আমি কচুর ঘন্টটা দিয়েছিলাম, অনেক বন্ধু কমেন্ট করে জানিয়েছে তাদের খুব ভালো লেগেছে, তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। তার জন্য ডুবো তেলে ভাজবো না, আমি শ্যালো ফ্রাই করব, খুব একটা তেল দিইনি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। শেষ করতে হবে না, যে কোনো রকমে দিলেই হবে। আমি এই শেপটা করে দিয়ে দিচ্ছি। পিন দিয়ে আর কচু দিয়ে করেছি তো একদম সফট, এমনি শুধু মুখে ওগুলা খাওয়া যাবে, খেতে খুব টেস্ট। বন্ধুরা, আমি এখানে একটা মশলা বেটে নিয়েছি। এটা নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আর 1-2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এখানে বেটে নিয়েছি, আর একটু চীনাবাদাম এর সাথে একসাথে ভিজে নিয়ে বেটে রেখেছি। পোস্ত, চারমগজ 1 চামচ করে সব বেটে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু মশলা, নর্মাল মশলা দিয়ে দিচ্ছি, দেখতে থাকো কীভাবে করছি। ডাই রোস্ট করেছি এই 5-7টা গোলমরিচ আর একটু মৌরি, একটু ডাই রোস্ট করে আধা ভাঙ্গা করে রেখে দিয়েছি। এটা কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি এখন, এটা যাতে মেল্ট হয়ে যায়, পুড়ে না যায়।
এতটুকু বাটার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরা। একটু ভেজে নেব, তারপর আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদটা একদম কম দেব মশলার মধ্যে, একটু সাদা সাদাই হবে। এই মশলা পোস্ত, চারমগজ বাটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো। বাদাম আছে তো লেগে যাবে নিচে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা টমেটো নিয়েছি, কুচিয়ে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো, বন্ধুরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একসাথে দিতে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। দই দিব আর দুধ দেব। এটা একটু টমাটোটা মজে গেলে তারপরে বাকিটা দিয়ে দেবো। তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দই দিয়ে দেবো। দইটা লো হিটে আমি 2 চামচ দই দিয়ে দিচ্ছি। টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তাই স্বাদের ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটির দুধ আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আরও জল দিব না, জল ছাড়া রান্না করতে হবে, তাহলে টেস্ট হবে। এই বাটির 1 বাটি দুধ আমি দিয়ে দিচ্ছি। হালকাভাবে দিয়ে দিতে হবে, নাড়াচাড়া বেশি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। উপর থেকে দিয়ে আমি আর নাড়াচাড়া করবো না। বন্ধুরা আমি একটা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি, 1 চামচ ঘি। যে গোলমরিচের গুঁড়োটা আমি করে রেখেছি, গোলমরিচ আর মৌরি, এটা 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু ছড়িয়ে, এটা একটু ম্যাশ করে নিয়ে উপর থেকে একটু কচুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এই কচুরি মেথিটা দেওয়ার পরে সেন্টারও ভালো হবে। এটা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখে নাও, সোয়াবিন দিয়ে আর কচু দিয়ে আমি এটা করেছি। খেতে অসাধারণ আর পুষ্টিতেও ভরপুর, প্রোটিন আছে পুরা সোয়াবিনের মধ্যে। আর দুধ দিয়ে আমি করেছি এটা রান্নাটা। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।